أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون، فرد صمد عن صفة الخلق بريئون. رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا شبه ولا مثل ولا كفو لمولاه. لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ বিদ্যাপীঠ জামিয়া রহিমিয়া দারুল উলুম মাদ্রাসার আজিমুশান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দ্বীনি মাজলিসে আসার বসার, কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদেরকে যিনি আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন তিনি আমাদের রব আল্লাহ। আবার তিনি আমাদের যাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এই বছর মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, যিনি বাঁচিয়ে রেখেছেন তিনিও আমার আল্লাহ। যিনি আমাদেরকে সুস্থতা দান করেন তিনিও আমার আল্লাহ। আবার যিনি আমাদেরকে মৃত্যু দেন তিনিও আল্লাহ। যিনি আমাদেরকে ছেলে সন্তান দান করেন তিনিও আমার আল্লাহ। আবার যিনি ছেলে সন্তান নিয়ে যান তিনিও আমার আল্লাহ। পৃথিবীর মাখলুক যা করতে পারে না, একমাত্র মহাশক্তিধর যিনি পারেন তিনি হলেন আল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের আসল ঠিকানা কিন্তু এই দুনিয়া নয়, বরং আমাদের মূল বাড়ি, আসল ঠিকানা হলো আমাদের বাবার বাড়ি। প্রশ্ন হলো আমাদের বাবার বাড়ি কোথায়?
বাবার বাড়ি কোথায় এটা চিনার আগে আমাদের বাবা চিনতে হবে। আমাদের বাবা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা। তিনার বাড়ি হলো জান্নাতে। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুক ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি এবং আপনার স্ত্রী আপনারা এই জান্নাতের মধ্যে বসবাস করেন। ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা, এবং আপনাদের যেখান থেকে মন চায়, যা মন চায় তা খাইতে থাকেন, কোনো অসুবিধা নাই। তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আপনারা এই গাছের কাছেও যাবেন না। যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে বিভ্রান্তদের মধ্য থেকে আপনি হয়ে যাবেন। যাই হোক, অনেক লম্বা ইতিহাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান প্ররোচনা দিয়ে শেষ পর্যন্ত ওই ফল খাওয়িয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে লম্বা ইতিহাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার 300 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন। 300 বছর পর আল্লাহ রব্বুল আলামিন ফজরের পূর্বে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, যাও আমার প্রিয় বান্দা আদমকে যায় বলো সে যেন এই দোয়াটা করে। যদি এই দোয়াটা করতে পারে তাহলে আমি আল্লাহ তার যে সমস্ত ভুল ত্রুটি আছে এগুলোকে ক্ষমা করে দিব। দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করেন। আল্লাহকে বারবার ডাকে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন 300 বছর পরে ফেরেশতা পাঠিয়ে বলে, আদম তুমি তোমার মতো দোয়া করলে কবুল হবে না। আমি আল্লাহ যেভাবে তোমাকে দোয়া শিখিয়ে দিব তুমি ওইভাবে দোয়া করো, তাহলে আমি আল্লাহ তোমার যে ভুল আছে এগুলোকে ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা এসে বলে, আদম আপনি দোয়া করতে থাকেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আদমকে বললেন, যান আপনাদের অতীতের যে ভুল হয়েছে এটা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আজকে থেকে আপনি এবং হাওয়া উভয় যেন আপনারা একসাথে বসবাস করেন দুনিয়ার মধ্যে। আসলে মূলত আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন আমাদেরকে দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলা এটা একটা হিকমত অবলম্বন করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাহলে আমাদের বাবা ছিলেন জান্নাতে, তো বাবার বাড়ি আমাদের জান্নাতে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছুদিনের জন্য এখানে পাঠাইছেন, আবার আমাদের বাবার বাড়ি, আমাদের মূল বাড়ি আমরা জান্নাতে চলে যাব। এখন প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? জান্নাতে রাখলেন না কেন? এই দুনিয়াতে আবার পাঠাই দিলেন কেন? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার বান্দারা, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরিয়ে আনবো না? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও বান্দা, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটিতে আমি ফিরিয়ে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তবে মাটিতে গিয়ে শেষ নয়, সেখান থেকে আমি আল্লাহ আরেকবার তোমাদেরকে উঠাবো, সেখান থেকে বের করে আমার কাছে নিয়ে যাব। এখন বড় প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতে সৃষ্টি করেন নাই, তাহলে কেন সৃষ্টি করেছেন? সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করে নাই, তাহলে কেন সৃষ্টি করলেন আল্লাহ? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি একটু পরীক্ষা করতে চাই যে তোমাদের মধ্যে কে অতি উত্তম কাজ করে, কে একটু ভালো কাজ করে, আমি এটা একটু পরীক্ষা করতে চাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী জীবনে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্যে। কি করার জন্যে? পরীক্ষা করবেন তিনি আমাদেরকে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি পরীক্ষা করব যে তোমরা কারা, কে কে উত্তম আমল করো, ভালো কাজ করো, উত্তম কাজ করো। তবে হ্যাঁ, এটা মনে রাখবা, দুনিয়ার পরীক্ষা ও পরীক্ষা, আবার আখিরাতের যে পরীক্ষা এটাও পরীক্ষা, উভয়টার মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু দিক থেকে মিল থাকলেও কিছু দিকে পার্থক্য আছে। দুনিয়ার পরীক্ষা, আমরা যারা মাদ্রাসা স্কুলে পরীক্ষা দিতে যাই, নির্ধারিত সময় আছে, ওই সময়ের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষার হলে যাওয়ার পরে আমাদেরকে হল গার্ড নিষেধ করে না, যা মন চায় তুমি তা লেখো। তবে হল গার্ড আগে সতর্ক করে দেয়, আমি এই কাগজগুলোকে দেখব, এই কাগজগুলোকে আমি কাটবো, এটা মনে রাখিও। কাগজগুলো আমার কাছে আসবে, আমি এই কাগজগুলোকে দেখব এবং এগুলোর মধ্যে কে ভালো ফলাফল করে, কে ভালো লেখে এবং কে খারাপ লেখে, এটা পরীক্ষা করব, এটা মনে রাখিও। এটা শিক্ষক আগে থেকে সতর্ক করে দেয়। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে আগে থেকে সতর্ক করে দিলেন, এই বান্দা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কিছুদিনের জন্য, তবে সাবধান, মনে রাখিও আমার কাছে আবার তোমরা ফিরে আসতে হবে এবং তোমাদেরকে যে আমি জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, এটার হিসাব দিতে হবে। তোমরা মনে করো না যে আমি আল্লাহ পাঠাইছি, শেষ, এই পাঠানোই শেষ, এখানে আসছো, আবার এখান থেকে বুঝি তোমাদেরকে ফিরিয়ে নিব, এটা ভাবার কোনো কারণ নাই। কাফের মুশরিকরা বলে যে আমাদেরকে বুঝি আবার এখান থেকে ফিরিয়ে নেওয়া হবে, আমরা হাড্ডি হয়ে যাব, আমরা আমাদের গোস্তগুলো সব পচে গলে যাবে, আল্লাহ বুঝি এখান থেকে আবার আমাদেরকে ফিরাইবেন। আল্লাহ বলে, আমি আল্লাহর পক্ষে সবই সম্ভব। আমি প্রথমবার যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি, দ্বিতীয়বার পুনরায় আবার আমি আল্লাহ তোমাদেরকে সেই সামান্য হাড্ডি থেকে, সামান্য রূহ থেকে আবার তোমাদেরকে দেহ দান করতে পারবো। এটাতে আমার জন্য খুব কঠিন কোনো বিষয় নয়, খুব কঠিন আমার জন্য বিষয় নয়, আমি অবশ্যই তোমাদেরকে উঠাবো। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছুদিন নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য। এখন আসেন, আমরা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন ভালো কাজ করার জন্য, এক হিসাবে পরীক্ষা হলে পাঠাইছেন। এখন পরীক্ষা হলে পরীক্ষক তিনি সুযোগ দিয়ে দেন এটা যে চাইলে তুমি ভালোভাবেও লিখতে পারো, চাইলে খারাপভাবেও লিখতে পারো, এখানে তোমাকে কোনো বাধা দিব না, কোনো বাধা নাই এখানে। তুমি চাইলে ভালো কথাও লিখতে পারো, চাইলে ভুল উত্তর দিতে পারো, তবে ফলাফলের বেলায় ঠিক মতো দেখা হবে কে ভালো লিখেছেন, কে খারাপ লিখেছেন, এটা দেখবেন আল্লাহ। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে, কে ভালো কাজ করে, আমি এটা দেখব। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছরের একটা হায়াত দিয়েছেন। এটার কোনো নির্ধারণ নাই, কার কখন মৃত্যু এসে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার মৃত্যু এসে যাবে
নির্ধারিত সময়টা এসে যাবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সামান্য পরিমাণ সময় পিছনে নেওয়া হবে না, সামনের দিকে নেওয়া হবে না। আপনি যদি বলেন আমার সন্তানদেরকে এখনো জায়গা জমি ভাগ করে দিতে পারি না, আমাকে আর একটু সময় দাও, আজরাইল ডাক দিয়া বলবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার পারমিশন নাই, আমার অনুমতি নাই এই কাজটা করার। মৃত্যু যেদিন নির্ধারিত, যেই সময় নির্ধারিত, আমি ওই সময় তোমাকে নিয়ে যেতে এসেছি। মৃত্যু এটা চিন্তা করে না আপনি কি মুরব্বী হয়েছেন, আপনি কি বার্ধক্যে পৌঁছেছেন, নাকি যুবক, নাকি এখনো শিশু। মৃত্যু কিন্তু এটা কখনোই বাঁচে না। মৃত্যু এটা চিন্তা করে না আপনার বয়স 80 হয়ে গেছে, দুনিয়াতে আপনার আর কোনো কাজ নাই, আপনি এখন আখিরাতে চলে যাওয়া দরকার। মৃত্যু এটা চিন্তা করে না। বরং যখনই আমার মৃত্যুর সময় এসে যাবে, আমি কি 30 বছরের যুবক, নাকি 40 বছর হয়েছে আমার, নাকি 50 বছর হয়েছে আমার, ছেলে সন্তানগুলো কি ছোট নাকি বড়, এটা চিন্তা করবে না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্ধারিত সময় এসে যাবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবকে, প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শুধু মৃত্যুবরণ করলে এখানে শেষ হবে না। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে নিয়ে যাব, ফিরিয়ে নিয়ে যাব। এখন তাহলে চিন্তা করার বিষয় যে আমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে সামান্য সময়ের জন্যে। দুনিয়ার যত মানুষ আছে, যত ডাক্তার আছে, যত কবিরাজ আছে, কেউ চেষ্টা করলে আমাকে 1 ঘন্টা হায়াত বাড়ায় দিতে পারবে না। দুনিয়ার কোনো অলি গাউস কুতুব দোয়া করে আমাকে 1 মিনিট সময়ও বাড়ায় দিতে পারবে না, এটার কোনো সুযোগ নাই। আমার মৃত্যু যখন সময় হয়ে যাবে তখন আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে। এখন কথা হলো যেহেতু নির্ধারিত নাই, তাহলে আমি মৃত্যুর প্রস্তুতি কি নিব, মৃত্যু কখন আসবে এটার প্রস্তুতি কি? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সময় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। প্রত্যেকটা আমল এমনভাবে করবে যা মনে করবে যে এটাই তোমার শেষ আমল, এটাই তোমার জীবনের শেষ আমল। যদি কোনো বান্দা এভাবে করে মনে করে যে এটাই আমার জীবনের শেষ আমল, তাহলে সে ইখলাসের সহিত ওই আমলটা করে, তাহলে সে ওই আমলটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে। মুহতারাম হাজরিন, এমনও তো অনেক দেখা যায় বাবা এখনো দুনিয়াতে রয়ে গেছে, সন্তান দুনিয়া থেকে বিদায়, বাবা সন্তানের লাশটাকে কাঁধে নিয়ে কবরে চলে গেছে, দাদা রয়ে গেছে, নাতি দুনিয়া থেকে বিদায়, মা রয়ে গেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বারবার চেষ্টা করার পরেও, বাবা বহু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরেও সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলো না। সন্তান দুনিয়া থেকে চলে যায়। মা বাবা চিৎকার দিয়ে ডাক দিয়া বলে কে আছো গো, আমার সন্তানটাকে একটু বাঁচাই দিতে পারবানি? আল্লাহকে অনেক সময় খুব বেহুশ হয়ে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিতা, তারপরও তুমি আমার সন্তানকে রেখে দিতা, প্রয়োজনে তুমি আল্লাহ আমাকে নিয়ে যাইতা। আল্লাহ বলেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর কাছে এগুলো চলে না। মৃত্যু শুনে না কে বাবা, কে সন্তান, কে নাতি, কে ফুতি, এটা মৃত্যু জানে না। যখনই সময় হয়ে যায় মৃত্যু তখনই আমার সামনে এসে যায়। এখন কথা হলো মৃত্যু আমার সামনে এসে যাবে, আমি কি প্রস্তুতি নিব? আল্লাহর নবী বলেন যদি তুমি নেক আমল করে যেতে পারো, যদি তুমি ভালো কাজ করে যেতে পারো, তাহলে তোমার জন্য মৃত্যুটা হয়ে যাবে সহজ। আর যদি তুমি বদ আমল করো তাহলে তোমার জন্য মৃত্যুটা হয়ে যাবে কঠিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যখন কোনো বান্দার মৃত্যু
সময় সন্নিকটে এসে যায়, তখন তার কাছে প্রথমে একজন শয়তান আসে। সে তার বন্ধুর রূপ ধরে আসে। যেমন কথার কথা, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি ধরেন এই মাদ্রাসার বড় হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনার কিছুদিন আগে বড় হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথবা আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আপনার কিছুদিন পূর্বে আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, অথবা আপনি আপনার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। ওই সময় সন্তান আপনার বাবার সুরত ধরে আসবে, সন্তান বড় হুজুরের সুরত ধরে আসবে। শয়তান তখন আরো আপনার প্রিয় বান্দাদের, আপনার প্রিয় লোকদের, মোহাব্বতের মানুষের সুরত ধরে আসবে। এসে কি বলবে জানেন? বলবে, এই শোন, দুনিয়াতে বহুত শুনছ, দুনিয়াতে বহুত ওয়াজ নসিহত শুনছ, আখিরাতের কথা, কবরের কথা, হাসরের ময়দান হবে, ফুলসিরাত হবে, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। এখন ওই লোকটা বলবে, কিরে, এত তো আমার বন্ধু মানুষ, কোনোদিন আমার সাথে মিথ্যা কথা বলে নাই, হইলেও হতে পারে, বাস্তব হতে পারে। শয়তান তখন বলবে, শুন, এগুলো সব ফাও কথা, এগুলো বিশ্বাস করিস না। তুই এখন কি করবি? বলে, আমার করণীয় কি? বলে, তুই বলে যে এখন যে কালিমা তোর তালকিন দিতেছে তোর লোকেরা, এই কালিমাটা পড়িস না, কালিমা পড়ে কোনো লাভ নাই। যে ব্যক্তি গুনাহগার, দুনিয়াতে গুনাহ করেছে, অপরাধ করেছে, সে তার কথায়, তার প্ররোচনায় ধোঁকা পড়ে যাবে। সে বলবে, ঠিক আছে, আমি তাহলে আর কালিমা পড়বো না। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে সমস্ত বান্দারা দুনিয়াতে বলেছে আমাদের রব হলেন আল্লাহ, আমাদেরকে হায়াত দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দেন আল্লাহ, আমাদেরকে ছেলে সন্তান দেন আল্লাহ, ওয়া সুম্মাস্তাকামু, এবং এটার উপরে অটল থাকে, অবিচল থাকে, কোনো ধরনের সামান্য টাকা পয়সা, সামান্য লোভ লালসায় তাকে এটা থেকে হটাইতে পারে না, সরাইতে পারে না। সুম্মাস্তাকামু, সেটার উপর অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা পাঠানোর সাথে সাথে, ফেরেশতা আসার সাথে সাথে শয়তান সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এরপরে এসে ফেরেশতা এসে তাকে সান্ত্বনা দেয়, তাকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার অতীতের জন্য কোনো ভয় নাই এবং ভবিষ্যতে কিয়ামতের জন্য কোনো তোমার টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাতের সুসংবাদের তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ও টেনশন করিও না, তুমি ভয় পেও না। তখন যে আমার কাছে ছিল সে হলো শয়তান। লোকটা ডাক দিয়া বলবে, ভাই, কিছুক্ষণ আগে আমার বাবা এসে আমাকে বলেছে এগুলো সব মিথ্যা কথা, কিছুক্ষণ আগে আমার কাছে আমার বন্ধু এসে বলেছে এগুলো মিথ্যা কথা, এখন দেখি আপনি বলতেছেন যে এগুলো সব সত্য, এগুলো সব ঠিক, আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দিতেছেন। সাথে সাথে ডাক দিয়া বলে, শয়তান সে বিতাড়িত, সে চলে যাওয়ার, সে চলে গেছে এখান থেকে, আমি আসার সাথে সাথে সে চলে গেছে, অতএব তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার বান্দার সাথে সাথে তার সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন যে ব্যক্তি এই শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। শুধু এখানে শেষ না, আল্লাহর নবী বলেন, যখন কোনো জান্নাতীর রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আসেন, তখন তিনি সুদর্শন সুন্দর রূপের মানুষের আকৃতি ধারণ করে দুনিয়াতে আসেন। শুধু তাই নয়, তার সাথে আরো একদল লম্বা একদল ফেরেশতাও তার সাথে দুনিয়াতে আগমন করে। দুনিয়াতে আগমন করার সময় তারা একটা পেয়ালা নিয়ে আসে, একটা পাত্র নিয়ে আসে, ওই পাত্রের মধ্যে একটা রেশমি রুমাল নিয়ে আসে। আসার পরে যখন ওই নেককার বান্দা ওই জান্নাতি বান্দার কাছে আসে, জান্নাতি বান্দার কাছে আসার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে একেবারে স্বাভাবিকভাবে তার থেকে রূহটাকে টেনে নিয়ে যায়। আল্লাহর নবী বলে, নেককার বান্দাদের রূহ নেওয়াটা আজরাইলের জন্য একবারে সহজ। শুধু তাই নয়, বরং নেককার বান্দার রূহটা যখন নেবেন, নেককারের কোনো কষ্ট অনুভব হবে না। কেমন? বলে, আটা থেকে চুলকে যেমন উঠানো সহজ,
আটা থেকে চুলকে উঠাতে যেমন কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট মনে হয় না, কোনো কিছু অনুভব হয় না, ওরকমভাবে নেককার বান্দাদের রূহটাও আজরাইলের জন্য নেওয়াটা এত সহজ হয়ে যাবে। রূহটাকে নিয়ে ওই জান্নাতি পেয়ালার মধ্যে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে ওই জান্নাতি ফেরেশতারা তার রূহটাকে নিয়ে উপরের দিকে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, কি হয়েছে, কি ব্যাপার, কাকে নিয়ে এসেছ? বলবে অমুক আব্দুর রহমানকে নিয়ে এসেছি, আব্দুল্লাহকে নিয়ে এসেছি, তার রূহটা নিয়ে এসেছি। বলবে কোনো সমস্যা নাই, তাকে সাধুবাদ জানাবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। এভাবে করে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে, তৃতীয় আসমানে নিয়ে যাবে, চতুর্থ আসমানে নিয়ে যাবে, পঞ্চম আসমানে নিয়ে যাবে, ষষ্ঠ আসমানে নিয়ে যাবে, সপ্তম আসমানে নিয়ে যাবে। নিয়ে যতটুকু যাবে সব ফেরেশতারা শুধু বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। তাকে শুধু সাধুবাদ জানাতে থাকবে, সাধুবাদ জানাতে থাকবে। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার নেককার বান্দার রূহটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। ওই নেককার বান্দার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দেওয়া হবে। পক্ষান্তরে যখন একজন গুনাহগার নাফরমান বান্দার কাছে আজরাইল আসবে, আল্লাহর নবী বলেন এত ভয়ঙ্কর সূরত নিয়ে আসবে, ওই গুনাহগার বান্দা দেখবে আজরাইলের একটা হাত ডান দিকে একেবারে পৃথিবীর শেষ প্রান্তে, আরেকটা হাত দেখবে বাম দিকে পৃথিবীর শেষ প্রান্তে, তার মাথাটা দেখবে আসমানের সাথে লাগা লাগা, মনে হয় যেন তার চোখগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে। গুনাহগার যখন তাকে দেখবে, দেখার সাথে সাথে তার চোখটা উল্টিয়ে ফেলবে, সে ভয় আতঙ্কিত হয়ে যাবে। শুধু তাই নয়, আজরাইল একদল ফেরেশতাকে নিয়ে আসবে। ওই ফেরেশতাগুলো তার রূহটাকে নেওয়ার জন্য একটা সালার বস্তা নিয়ে আসবে। দুনিয়ার কোনো সুন্দর কোনো ভালো বস্তাও নয়, ভালো কোনো প্লাস্টিকের ব্যাগও নয়, কোনো কিছুই নয়, বরং একটা সালার বস্তা নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে যখন তার রূহটা নিতে যাবে, তার রূহটা ছুটাছুটি করবে, একবার পায়ের দিকে দৌড় দিবে, আবার তার মাথার দিকে দৌড় দিবে, আবার তার হাতের ভিতরে ঢুকে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জোর করে খাপ মেরে ধরে তার থেকে সব তার যত ভিতরে রগ নাড়ি মুড়ি আছে সবগুলোকে ছেড়ে তার থেকে রূহটা ছেড়ে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, রুই থেকে তুলা থেকে লোহারকে বের করা যেমন কষ্টকর, একজন জাহান্নামী গুনাহগারের রূহটা নেওয়া এত কষ্টকর হবে। শুধু তাই নয়, ওই জাহান্নামী তার চোখ যত দূর যাবে সে দেখবে যে ফেরেশতারা ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, সে ভয় পেয়ে যাবে, তার চোখটা উল্টিয়ে ফেলবে, সে চিৎকার দিবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার চিৎকার শুনতে পাবে না। যখন তার রূহটা নিয়ে নেওয়া হবে, এত দুর্গন্ধ, সাথে সাথে ওই সালার বস্তার ভিতরে তার রূহটাকে ঢুকিয়ে দেওয়া হবে। সাথে সাথে সালার বস্তা, ফেরেশতারা বলবে তাড়াতাড়ি তার মুখটা বন্ধ কর, তাড়াতাড়ি মুখটা বন্ধ কর, গন্ধে বাঁচতে পারি না। সবাই মুখের মধ্যে ভালো মাস্ক পরবে, দামি দামি মাস্ক পরবে। যখন তার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাবে, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কি হয়েছে, এমন দুর্গন্ধ কেন? কিছুই তো বুঝতে পারি না, এমন দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল কেন? তখন তাদেরকে বলা হবে, একজন নাফরমান জাহান্নামীর রূহটা আমরা নিয়ে আসতেছি। বলবেন, না না না, তার রূহটা উপরে আনার দরকার নাই, বরং তার রূহটাকে নিচে নিয়ে যাও, তার রূহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দাও। ও বাবা, আপনিও তখন চিৎকার করবেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। মানুষ হাহাকার করতে থাকবে, ওই গুনাহগারটা চিৎকার করবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। গুনাহগার যখন দেখবে তার লাশটাকে তার ছেলে সন্তানরা কাদের মধ্যে নিয়ে কবরের দিকে চলে যায়, ডাক দিয়া বলবে, ও সন্তান, তোর জন্য আমি কত কিছু করেছি, তোর জন্য আমি হালাল হারামের চিন্তা করি নাই, তোর জন্য আমি মাথার গামকে পায়ে ফেলে দিছি, তুই বুঝি আজকে আমাকে কবরের দিকে নিয়ে যাস? দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, সন্তানও শুনতে পাবে না। তাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, সে চিৎকার দিতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ওই দিকে নিয়ে যাবে না, আমার ভয় হয়, না জানে আমাকে কি করে ফেলে, আমার ভয় হয় আমাকে সেখানে নেবে না। শুধু তাই নয়, ওই গুনাহগার বান্দাটাকে যখন কবরের মধ্যে রেখে চলে আসবে সন্তানেরা, সে যদি তার শক্তি থাকতো তার সন্তানদের কবরের মধ্যে যেই সমস্ত মানুষরা থাকে তাদের পাওটা টেনে ধরে রাখতো, বাবা আমাকে এখানে একা রেখে চলে যেও না, আমাকে তোমরা এখানে একা রেখে চলে যেও না। আমি ঘরের মধ্যে এত মানুষ থাকে, তারপরে একা রুমের মধ্যে থাকতে ভয় পাইতাম,
আমার ভয় লাগতো যখন অন্ধকার হয়ে যায়, আমার কাছে কেমন জানি ভয় লাগে, আমাকে কেমনে তোরা একা রেখে চলে যাস। দুনিয়ার কোনো মানুষ তার আওয়াজ শুনতে পাবে না, দুনিয়ার কোনো মানুষ তার তখন চিৎকার শুনতে পাবে না, তাকে কবরের মধ্যে রেখে চলে আসা হবে। আল্লাহর নবী বলেন সাথে সাথে তার কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। ফেরেশতাদেরকে পাঠানোর পর তাকে 3টা প্রশ্ন করা হবে। দেখেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই আখিরাতের প্রশ্ন, কবরের প্রশ্নকে ফাঁস করে দিলেন। কবরে কি কি প্রশ্ন করা হবে এটা ফাঁস করে দিলেন। 1 নম্বর জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তুমি কে, এই লোকটাকে চিনতে পারো নাকি? দুনিয়াতে যদি মানুষ আল্লাহ তাআলার রবের যদি ইবাদত করে থাকে বলবে রব্বি আল্লাহ, আর যদি বলে যদি দিন ইসলাম অনুযায়ী চলে থাকে সে বলবে দিন আল ইসলাম। নবীর তরিকা অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী যদি জীবন যাপন করে বান্দা ডাক দিয়ে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাদিম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণা দিবে আফরিশুহু বিল জান্নাহ ওয়ালবিসুহু বিল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। এখানে শেষ করবা না, তার কবরের সাথে জান্নাতের একটা সংযোগ করে দাও। পক্ষান্তরে যখন গুনাহগারের কাছে যখন ফেরেশতারা আসবে, এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, লোকটা ডাক দিয়া বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সাথে সাথে আসমান থেকে একজন ঘোষণা দিবে আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু বাবান ইলান নার। ওই লোকটাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওই লোকটাকে জাহান্নামের বিছানা বিছায় দাও, তার সাথে জাহান্নামের একটা সংযোগ করে দাও। আল্লাহর নবী বলেন জাহান্নামের ওই সংযোগটা, ওই জাহান্নামের আগুনের বাতাসটা কত ভয়ঙ্কর জানো? দুনিয়াতে যদি জাহান্নামের ওই একটু সামান্য পরিমাণ বাতাস যদি ছেড়ে দেওয়া হতো, দুনিয়াতে আর কোনো ধরনের সবুজ গাছগাছালি হতো না। এত ভয়ঙ্কর। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে ও আযাবের ফেরেশতারা, যাও যাও তার কবরের মধ্যে যাও, তাকে দুলার মতো শোয়াই দিলে হবে না, তার কবরের মধ্যে যায় হিসাব নিকাশ ফাইনাল করে ফেলো। তখন আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন তার কবরের মধ্যে অনেকগুলো বিষাক্ত সাপ দেওয়া হবে। কত বিষাক্ত সাপ জানো? ওই সাপগুলো যদি দুনিয়াতে একদিন নিঃশ্বাস পালাইতো, আয় দুনিয়াতে কোনো দিন তরুলতা গাছপালা কোনো কিছুই হতো না, সবগুলো জ্বলছে যেত। এত ভয়ঙ্কর, এত বিষাক্ত সাপ। তখন ওই বান্দাটাকে একটা দংশন করবে, দংশন করার সাথে সাথে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। এখানে শুধু শেষ হবে না, আল্লাহর নবী বলেন তার কবরের মধ্যে কয়েকজন ফেরেশতাকে পাঠানো হবে, যারা চোখে দেখে না, কানেও শুনে না। তাদেরকে পাঠানোর পর তাদেরকে বলবে এই লোকটাকে তোমরা প্রহার করতে থাকো, লোহার হাতুড়ি দিয়ে মারতে থাকো। কতদিন? ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ কতদিন? বলে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে এভাবে করতে থাকো। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হয় এই শাস্তিগুলো দিয়ে শেষ করবে না, বরং কবরের 2 পাশের মাটি তাকে এমনভাবে চাপ দিবে তার এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। গুনাহগার চিৎকার দিবে, কেউ শুনতে পাবে না। আল্লাহর নবী বলেন মানুষ এবং জিন ছাড়া আর সব মাখলুকরা শুনতে পায় তাদের আওয়াজগুলো, কবরের আযাবগুলো তারা শুনতে পায়। দুনিয়ার কোনো মানুষ আর জিন কোনোদিন তাদের আযাবগুলো শুনতে পায় না। এভাবে করে কবরের মধ্যে শাস্তি চলতে থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। এরপরে আল্লাহ কি করবেন? হাশরের ময়দানে তাদেরকে উঠানো হবে। এবার আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও, দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রব্বুল আলামিন
কসম করে বলেন কিয়ামত অবশ্যই সংগঠিত হবে, এটা সংগঠিত হনেওয়ালায়। কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে সিংহায় ফুৎকার দিয়ে দাও, দুনিয়াটা শেষ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে, চন্দ্র সূর্য সব চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ আছে সবগুলোকে তুলার মতো উড়াইতে উড়াইতে হাশরের ময়দানে উপস্থিত করবে। হাশরের ময়দানে উপস্থিত করে এখানে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে গুনাহগারদের জন্য শুনুন, ভালো করে শুনে রাখো। এখন দুনিয়া থেকে কোটি কোটি লক্ষ মাইল দূরে সূর্য দেখা যায়, তারপরে ওই সূর্যের গরমে জমিনে কাজ করা যায় না। ওই সূর্যের গরমে জমিনের মধ্যে কাজ করা যায় না, এত তেজ খালি গায়ে তো দুনিয়া বাইরে হওয়াই যায় না, এটা তো সাধারণ ব্যাপার। আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যের বাকি যে 12টা মুখ উপরের দিকে আছে ওই মুখগুলোকে এদিকে করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটাকে আলো দিবেন না, শুধুমাত্র গরম থাকবে। দুনিয়ার সূর্য আলো দেয় আবার গরমও আছে, আমরা আলো পাই আবার গরমও আছে। আখিরাতের সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, আখিরাতের সূর্যটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাহশারে জাহান্নামীদের জন্য শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। তারা ছুটাছুটি করবে, চিৎকার করবে, কোনো তাদের আওয়াজ শোনা হবে না, কোনো চিৎকার শোনা হবে না। কোন দিকে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে যারা নেককার বান্দা, ওই ধরনের 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। বলবে দুনিয়ার মানুষরা, তোমরা রাত্রিবেলায় কষ্ট করে এশার নামাজ যায় পড়তা, তোমরা রাত্রিবেলায় কষ্ট করে যায়া তাহাজ্জুদের নামাজ পড়তা, রাত্রিবেলায় তোমরা ফজরের নামাজ পড়তা। আজকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকারের মধ্যে রাখবো না, যাও তোমাদের জন্য আমি আল্লাহ বিশেষ আলোর ব্যবস্থা করে দিলাম। যাও বান্দা যাও, তোমরা আলোর মধ্যে থাকো। শুধু তাই নয়, ওই হাশরের ময়দানে সূর্যে যাতে কষ্ট না পায় এই জন্য আল্লাহর বিশেষ আরশের নিচে ওই 7 শ্রেণীর মানুষকে স্পেশাল পাওয়ার দিয়ে সেখানে রাখা হবে। মুহতারাম হাজরিন, ওই হাশরের ময়দানটা কেমন কঠিন হবে। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষগুলো চিৎকার করতে থাকবে, শুধু বলতে থাকবে নাফসি নাফসি নাফসি। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন রব্বি হাবলি নাফসি, মুসা আলাইহিস সালামও বলবেন রব্বি হাবলি নাফসি। সব পয়গম্বররা চিৎকার করে বলবে আল্লাহ আমাকে বাঁচাও। এদিকে আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়াতে ক্ষমতা দেখানেওয়ালা, ও দুনিয়ার রাজা বাদশারা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার মানুষগুলো হাশরের ময়দানটা থরথর করে কাঁপবে, কেউ ভয় আওয়াজ করবে না। আল্লাহ জবাব দিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হলো মহামনিব আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সব উম্মতরা বলবে আল্লাহ আপনি একটু বলেন, ওগো নবী আপনি একটু আল্লাহকে বলেন যাতে বিচারের কাজটা শুরু করে দেয়, যাতে করে বিচার শুরু করে দেয়। আর সহ্য হয় না। আল্লাহর নবী মাকাবে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিতে থাকবে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবেন ইরফা রাসাক সাল তুতা, ও নবী আপনি আর কান্না করবেন না, আপনি আর কান্না করবেন না। উহুদের ময়দানে আপনাকে আমি কন্দন করিয়েছি, তাইফের ময়দানে আপনি কান্না করেছেন, আপনাকে এখানে আমি কান্না করার জন্য আনি নাই। নবী আপনি মাথা উঠান, আপনি কি চান আপনাকে সেটাই দেওয়া হবে, আপনি যার জন্য সুপারিশ করবেন সেটাই করা হবে। আল্লাহর নবী বলবে ওগো আল্লাহ আপনি বিচারের কাজটা শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচারের কাজটা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে একজন একজন করে বিচারের কাজ শুরু করবেন। সবার আমলনামাগুলোকে সামনে করা হবে। সামনে করার পরে এবার আল্লাহ বলেন জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলনামাগুলো ডান হাতে দিবেন না, বরং বাম হাতে দিবেন। আর জান্নাতি যারা হবে, যারা ডান দিকের হবে, তাদের আমলনামাগুলোকে আল্লাহ ডান হাতের মধ্যে দিবেন।
শোনেন, ডানহাতিরা জান্নাতীরা যখন তাদের আমলনামাগুলো পাবে, পাওয়ার পরে তারা চিৎকার দিয়ে বলবে, কে আছো গো একটু দেখো, আমি ফলাফলে পাশ করে ফেলেছি, আমার ভালো নাম্বার এসেছে, আমি A+ পেয়েছি, গোল্ডেন A+ পেয়েছি, আমার ডান হাতে আমলনামা চলে এসেছে। খুশিতে আত্মহারা হয়ে যাবে, সে নিজেও পড়বে না, মানুষদেরকে বলবে, আসো আসো পড়ো, একটু দেখো আমাকে কি আমলনামা দেওয়া হয়েছে। পক্ষান্তরে জাহান্নামীদেরকে যখন আল্লাহ আমলনামাগুলো দিবেন, শুধু এমনিতে দিবেন না, বাম হাতে সাধারণভাবে দিবেন না। আল্লাহর নবী বলেন, জাহান্নামীদেরকে বুকটা ছিদ্র করে তাদের হাতটাকে পিছনের দিকে বের করবে, বের করে তার বাম হাতের মধ্যে আমলনামাকে বলে দেওয়া হবে। সেই লোকটা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমাকে আমলনামাটা যদি না দেওয়া হতো, আমার যদি হিসাব নিকেশ না হতো, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার এত ধন সম্পদ ছিল, এত টাকা পয়সাওয়ালা ছিলাম, আজকে দেখি আমার টাকা পয়সা কোনো লাভ হলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ দেখি কোনো কাজে আসলো না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জাহান্নামী, আমি কি তোমাকে দুনিয়াতে বলি নাই, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ও জাহান্নামী, তোকে কি আমি দুনিয়াতে বলি নাই, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ সন্তানাদি এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্যতা, এগুলো কোনোদিন বাকি থাকবে না, বরং বাকি যেটা থাকবে সেটা হলো তোমার নেক আমল। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমি কি তোমাকে বলি নাই, তোমার সেই দিন ময়দানে মাহশরে তোমার ছেলে সন্তান কোনো কাজে আসবে না, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমাকে কি আমি এগুলো বলি নাই, তুমি কেন এগুলো শোনো নাই? শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউন। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তার এত কথা শোনার সময় নাই, খুযুহু, তাকে ভালোভাবে ধরো, ফাগুল্লুহু, তাকে বেড়ি দিয়ে, শিকলের বেড়ি দিয়ে তাকে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহর নবী বলেন, তাকে জাহান্নামের মধ্যে, তখন ওই ফেরেশতারা তাকে কেমন শিকল দিয়ে কিভাবে বাঁধবে? মুফাসসিরিনে কেরাম বলেন, তার মুখ নাক দিয়ে শিকলটা ঢুকাইবে, পায়খানার রাস্তা দিয়ে তার শিকলটাকে বের করে ফেলা হবে, বের করে তাকে জোর করে ধরে সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে সাথে সাথে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে যায় চিৎকার করবে বান্দা, আল্লাহ বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ও জাহান্নামী, ইকসাউ ফিহা, জাহান্নামের মধ্যে দীক্ষিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আজকে আর কোনো কথা নাই। আমি দুনিয়াতে বহুবার বলেছি, আমার কুদরতি পায়ে সিজদায় পড়, কোনো বান্দা যদি আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে, আমি আল্লাহ তার সাথে কথা বলে, আমার সাথে দুনিয়াতে কথা বলো নাই, আজকে ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে কোনো কথা নাই, আজকে আমার সাথে কোনো কথা হবে না। জাহান্নামী বহুবার চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আরেকবারের জন্য আমাদেরকে সুযোগ দাও, আরেকবার দুনিয়াতে গিয়ে ফিরে আসতে চাই। যদি আমরা দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহ জুলুম করে ফেলি, তুমি আমাদেরকে, আমরা জালেম হয়ে যাব, তোমার যেই শাস্তি মন চায় তুমি আমাদেরকে শাস্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা দুম্বা তাদের সামনে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন জানেন? যেখান থেকে জান্নাতীরাও দেখতে পায়, জাহান্নামীরাও দেখতে পায়, ওই দুম্বাটার নাম দেওয়া হবে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে ওই মৃত্যুটাকে জবেহ করে দিয়ে বলবেন, যাও যাও, আজকে যারা জান্নাতি হয়ে গেছ শেষ, তারা খালিদিনা ফিহা আবাদা, তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাও। আর যারা আজকে জাহান্নামী হয়ে গেছ, তোমরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে যাও। জাহান্নামীরা আল্লাহকে বারবার চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আর সহ্য হয় না, আর আযাব সহ্য করতে পারি না, পানি তৃষ্ণা লেগেছে, আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, দুনিয়াতে বহু ভালো পানি খাওয়াইছি,
দুনিয়াতে বহু ফ্রেশ পানি খাওয়াইছি, আজকে আর কোনো ফ্রেশ পানি দেওয়া হবে না, বরং জাহান্নামীদের ফুসগুলা রক্তগুলো তাকে গ্লাসের মধ্যে দাও, ফুসগুলা রক্তগুলো তাকে গ্লাসের মধ্যে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন যখন তার সামনে ওই গ্লাসটা নেওয়া হবে, সাথে সাথে তার চেহারার যত গোস্ত আছে, তার চেহারার যত চামড়া আছে, সবগুলো খসে পড়ে যাবে। লোকটা তার যেহেতু পিপাসা, লোকটাও পিপাসার কারণে সাথে সাথে ওই পানিগুলো পান করে ফেলবে। পানিগুলো পান করার সাথে সাথে আল্লাহর নবী বলেন তার ভিতরে যত গোস্ত আছে, নাড়ি বুড়ি আছে, সবগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খাবার চাইবে, আল্লাহ বলবেন লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম, সাধারণ কোনো খাবার দেওয়া হবে না, আজকে তোমরা জাক্কুম খাইবা। জাক্কুম কেমন? তাফসীরের কিতাবের মধ্যে লেখে এটা এমন একটা কাঁটাযুক্ত খাবার, যে খাবারটা যখন সে বান্দা যে খাবারটা সে খেয়ে ফেলবে ক্ষুধার কারণে, তার পেটে অনেক ক্ষুধা, সে ওই জাক্কুম ফলটাকে খেয়ে ফেলবে। ওই খাওয়ার পরে যখন খাইতে যাইবে তার গলার মধ্যে জাকুম ওই কাঁটাযুক্ত ফলটা আটকে যাবে। আটকে যাওয়ার পরে বান্দা বহু চেষ্টা করবে এটাকে নিচের দিকে নিতে, না নিচের দিকেও যাবে না, এটাকে বের করে ফেলতে পারবে না, নিচের বের করতেও যাওয়া যায় না। আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ এটা কেমন আযাব, এটা তুমি কেমন আমাদেরকে শাস্তি দিলে, আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়াতে কত ভালো ভালো খাবার দিয়েছি, দুনিয়াতে কত মজার মজার খাবার দিয়েছি, দুনিয়াতে যখন যেভাবে মন চেয়েছ, তোমার মন চেয়েছে তুমি ঘরে গরু জবাই করে ফেলেছ, বান্দা আমি তোমাকে বাধা দিই নাই, খা তোমার জন্য বানাইছি। তোমার মন চেয়েছে একটা মোরগ জবাই করে ফেলেছ, আমি তোমাকে নিষেধ করি নাই, খাও, আমি আল্লাহ তোমার জন্যই বানাইছি। তুমি একটা ছাগলকে জবাই করে ফেলেছ, আমি তোমাকে নিষেধ করি নাই, বান্দা তুমি খাও, আমি ছাগলটা তোমার জন্য বানাইছি। কিন্তু ছাগলটা জবে হইতে চায় না, গরুটা জবে হইতে চায় না, মোরগটা জবে হইতে চায় না, তারপরে কয়েকজনে মিলে ধরে জোর করে তাকে জবে করে খেয়েছ, বান্দা আমি নিষেধ করি নাই, তোর জন্য আমি হালাল করেছি, খাও খাও। তবে বান্দা এটাও মনে রাখিও ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, দুনিয়ার এই খাওয়া শেষ খাওয়া নয়, ওয়াত্তাকু তোমরা ভয় করো ইয়াওমান ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে তোমাদের যত কাজগুলো করেছে সবগুলোর হিসাব পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, সেদিন বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, বান্দা ভয় করো ওই দিনকে কেউ কারো বিন্দু পরিমাণ উপকারে আসবে না। আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, মাতা পিতা সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব সবাই পলায়ন করবে, বলবে না আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না, আমার দুনিয়াতে কোনো মাতা পিতা ছিল না, আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল না, যাও যাও আজকে আমার থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। জাহান্নামীরা আল্লাহকে চিৎকার দিয়ে বলবে আল্লাহ একটু আযাবটা হালকা করে দাও, একটু ঠান্ডার ব্যবস্থা করো, এই গরমের মধ্যে এত গরমের মধ্যে থাকতে পারি না। আল্লাহর নবী বলেন তখন তাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করা হবে, এত বেশি ঠান্ডা ওই ঠান্ডাও সে সহ্য করতে পারে না। আল্লাহকে এবার ডাক দিয়া বলবে আল্লাহ আবার গরমের ব্যবস্থা করে দাও, তখন বান্দার জন্য আবার গরমের ব্যবস্থা করে দেওয়া হবে, আগুনের ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন কেমন আগুন জানো? ও আমার উম্মতেরা, তোমরা মনে করি না দুনিয়ার আগুন, বরং না না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুন। শুধু তাই নয়, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, শুধু লাল হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। জ্বালানোর পরে সেগুলো একেবারে সবুজ হয়ে গেছে, সেগুলো একেবারে সবুজ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ বললেন তখন বলবেন না না এখনো শেষ হয় না, বরং আরো জ্বালাইতে থাকো, ওই আগুনগুলো অন্ধকার কালো হয়ে যাবে। এই জন্য জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে কেউ কাউকে দেখতে পারবে না, শুধুমাত্র চিৎকার শুনতে পাবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন।
যত কাজ করবেন এটা মাথায় রাখবেন। আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম, আমি মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতেই তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আমাদেরকে কবর দে কোথায়? আবার মাটিতেই ফিরিয়ে দিচ্ছি। তবে মাটি শেষ নয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার আমার আল্লাহর কাছে যেতে হবে। আমার আল্লাহ আমাকে অবশ্যই আবার ডাকবেন। ডাকবেন নাকি ডাকবেন না? দুনিয়ার হায়াত, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়া যাবে না। আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ও বান্দা, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়িও না। এগুলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্যের পিছনে পড়িও না। তোমার আসল যে ঠিকানা, ওই ঠিকানার জন্য তুমি প্রস্তুতি নাও। ওই ঠিকানার জন্য তোমাকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমি মুহতারাম হাজরিন আপনাদেরকে বলবো, অন্তত কোনো আমল আমরা করতে পারি আর না পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো। কি সবাই রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, রাজি আছি সবাই? 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। যত ধরনের সমস্যা থাকুক, যত ধরনের আমার কঠিন সমস্যা থাকুক, আমি নামাজ মিস নাই, আমি নামাজ অবশ্যই পড়ব। যে ব্যক্তি, যে বান্দার নামাজ পড়বে, ভালো করে ওযু করে নামাজ পড়বে, কাল ময়দানে মাহশরে অন্ধকার অবস্থায় তার ওযুর জায়গাগুলো জলমল করে আলো দিয়ে থাকবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাহশরে হাউজে কাউসারের সামনে গেলে আমার উম্মতদেরকে আমি জান্নাতের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনতে পারবেন? আল্লাহর নবী বলবেন, আমার উম্মতদেরকে আমি চিনতে পারবো তাদের যে অজুর অঙ্গগুলো আছে, ওই অজুর অঙ্গগুলো জলমল করে সেদিন জ্বলতে থাকবে। আমি তাদের ওই জ্বলন দেখে আমি চিনতে পারবো এরা আমার উম্মত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ময়দানে মাহশরের আমল করার, কাজ করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আমাদের দুনিয়ার হিসাব করা দরকার। প্রতিদিন তো দোকানদার হিসাব করে, দোকান শেষ হওয়ার পর, বন্ধ করার পরে হিসাব করে আজকে কত টাকা কামাই হয়েছে। একটু আখিরাতের হিসাবটাও করা দরকার। প্রতিদিন ঘুমানোর সময় একটু নিজের সাথে মুরাকাবা করা দরকার, একটু দেখা দরকার আজকে আমি কয়টা নেক আমল করেছি, আজকে কয়টা আমি ভালো কাজ করেছি, এটাও দেখার দরকার আছে না নাই? এটাও দেখব। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলেছে এগুলোকে আমাকে আমল করার তৌফিক দান করো, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। সকল না